হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো এর আগে কিন্তু আমি বলেছিলাম তোমাদের মাধ্যমিক এক্সামের আগে আমি কিন্তু তোমাদের লাইফ সায়েন্স মাধ্যমিকের জন্য লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আসবো, এবং সেই সাজেশনটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে কোশ্চিন একদম শিওর আসবেই আসবে, ঠিক আছে? আর এর বাইরে তোমাদের সেরকম কিছু পড়তে হবে না, ঠিক আছে? তো একদমই কমন সাজেশন, প্রিভিয়াস ইয়ার্সে এই কোশ্চিন গুলো থেকে এসেছিল, এবারও আসবে। তোমরা ভালো করে এগুলোই পড়ো, ঠিক আছে? দেখবে একদম কমন পাবেই পাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আজকের সাজেশন গুলো কি কি আছে লাইফ সায়েন্সে আমাদের 2025-এর লাইফ সায়েন্স সাজেশন নিয়ে এসেছি। সেটা খুব ইম্পর্টেন্ট লাইফ সায়েন্স সাজেশন। এই চ্যানেলে পাবে অনলি ফর। এর কোনো পিডিএফ তোমাদের কাছে দেওয়া হবে না, কেবলমাত্র এই ভিডিওতেই তোমরা কিন্তু টোটালটা দেখতে পাবে যে 2025-এর লাইফ সায়েন্সে কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে চলেছে, কত নম্বরের কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে, ইভেন কোন ছবি তোমাদের এবার আসতে চলেছে। চলো, বেশি সাজেশন দেবো না, অল্প সিলেক্টিভ সাজেশনের মধ্যে তোমাদের আসবে এবার কোশ্চেন। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট আমাদের আগে দেখে নিই কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসে। জেনারেলি আমাদের যে প্রথম চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোশ্চিন আসে। এমসিকিউ থাকে তিনটা, এমসিকিউ থাকে তিনটা, এবং শর্ট কোশ্চিন থাকে পাঁচটা। ক্লিয়ার? 2 নম্বরের কোশ্চিন থাকে তিনটা, পাঁচের কোশ্চিন থাকে একটা। ঠিক আছে? পাঁচের কোশ্চিন কি কি থাকে? পাঁচের কোশ্চিন প্রথম চ্যাপ্টার থেকে হয় একটা ছবি থাকতে পারে, ড্রয়িং করতে হতে পারে, কিংবা যে আমাদের অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, বা 3+2 করে থাকতে পারে, ঠিক আছে? কিন্তু একটা ছবি থাকবেই থাকবে, কনফার্ম এই চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি দেখি, আমাদের জীবনের প্রবাহমানতা, এখান থেকে থাকে কিন্তু আমাদের এমসিকিউ 3 নম্বরের, আর শর্ট কোশ্চেন 5 নম্বরের। 2 নম্বরের কোশ্চেন থাকে দুটো মাত্র, 2 নম্বরের কোশ্চেন থাকে দুটো, 5 নম্বরের কোশ্চেন থাকে একটা। তুমি এখানে নোটিশ করে দেখবে যে আমাদের যে লাইফ সায়েন্সের 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে পাঁচের কিন্তু দুটো কোশ্চেন থাকে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে পাঁচের দুটো কোশ্চেন থাকে, বাদ বাকি চ্যাপ্টার গুলো থেকে পাঁচের কিন্তু একটা করেই কোশ্চেন দেয়। ক্লিয়ার? বাদ বাকি তিন, মাল্টিপল চয়েস, এগুলো সমস্ত কিন্তু প্রায় ইকুয়াল টাইপেরই থাকে। টোটাল আমাদের 90 নম্বরে, দেখো আমাদের এমসিকিউ থাকে 15টা, তাই তো? আচ্ছা, শর্ট কোশ্চেন 21টা। আচ্ছা, 2 নম্বরের কোশ্চেন না, আমাদের নাম্বার থাকে 24 নম্বর, 12টা কোশ্চেন করতে হয়। এবং আমাদের 5 নম্বরের কোশ্চেন থাকে, মানে 30 নম্বর, সরি, 5 মার্কসের কোশ্চেন টোটাল 30 নম্বরের করতে হয়, যেটা আছে 6টা করতে হয়। 6টার মধ্যে একটা কিন্তু ছবি কমন, ঠিক আছে? একটা ছবি কমন। আরেকটা হচ্ছে তোমাদের মেন্ডেলের যে ফর্মুলা আছে, মনোহাইব্রিড কজ, ডাইহাইব্রিড কজ, ওখান থেকে একটা কোশ্চেন থাকে থাকে। চলো আমরা দেখি সাজেশনের টোটালটা দেখে নিই। বলছে আমাদের 2 ও 3 নম্বরের অধ্যায়, আমরা এর আগে কিন্তু মাল্টিপল চয়েস গুলো কিন্তু করে নিয়েছি। মাল্টিপল চয়েস গুলো বিভিন্ন টেস্ট পেপার, এবিটিএ বা ডব্লিউবিটি হোক, এগুলো থেকে কিন্তু মাল্টিপল চয়েস গুলো আমরা অ্যাজ ইট ইজ করেছি, ঠিক আছে? আমরা আজকে বেসিক্যালি 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 5 মার্কস কমন দেবো। 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস কমন দেবো, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন সহজে কেউ কমন দিতে পারে না। কিন্তু আমরা সাজেস্টিভ দিয়ে দিই যে হ্যাঁ, এই এই জায়গাগুলো থেকে কমন গুলো থাকবেই থাকবে, ঠিক আছে? তাহলে 2 মার্কসের কোশ্চেন যদি আমরা দেখি, যে ফার্স্ট চ্যাপ্টার যদি আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তাহলে সেখান থেকে আমাদের প্রথম যদি দেখি, তাহলে উত্তেজিতা বা সংবেদনশীলতা বলতে কি বোঝে, এই রিলেটেড একটা কোশ্চেন থাকতে পারে, এই রিলেটেড একটা কোশ্চেন থাকতে পারে। তারপর কি বলছে, লজ্জাবতী গাছ কি স্পর্শ করলে নুয়ে পড়ে কেন, 2 মার্কসের থাকতে পারে, ঠিক আছে? বা ট্যাকটিক চলন কাকে বলে, ঠিক আছে? ন্যাস্টিক চলনের পার্থক্য, ট্যাকটিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অক্সিন হরমোনের ভূমিকা, মানে অক্সিন হরমোনের কাজ, ভিভিআই দিয়ে রাখো, এখানে স্টার মার্ক দিয়ে দাও। অক্সিন হরমোনের ভূমিকা বা অক্সিন হরমোনের কাজ, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ভূমিকা, বা কৃষিবিদ্যায় অক্সিন হরমোনের ভূমিকা, ঠিক আছে? বা অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ, বা কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ, খুব ইম্পর্টেন্ট, 5টা স্টার মার্কস দিয়ে রাখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য, 2টো স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে বলছে অগ্র পিটুইটারি থেকে পিটুইটারি যে হরমোন গুলো আছে, সেই হরমোন গুলো খুব ভালো করে পড়ে রাখবে, বিশেষ করে এসিটিএইচ, ঠিক আছে? এদের ফুল ফর্ম গুলো পড়ে রাখবে, ফুল ফর্ম থেকে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে। তারপরে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির অভাবে, মানে থাইরক্সিন হরমোনের অভাবে কোন রোগ হয়, ঠিক আছে? এবং পাহাড়ি এলাকার লোকেদের থাইরয়েড থাইরয়েড গ্রন্থি ফুলে যায় কেন, মানে আমাদের গলগণ্ড রোগ হয় কেন? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি বলছে, সন্তয়নে মাছের পাখনার ভূমিকা, সাঁতারে মানুষের, সরি, মাছের পাখনার ভূমিকা কি, মায়াটম পেশির ভূমিকা কি, খুব ইম্পর্টেন্ট। তারপরে মানুষের হাতের ভূমিকা অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, চোখের উপযোজন, মানুষের কাছের বস্তু দেখার সময় চোখ কিভাবে উপযোজিত হয়, আমি দূর থেকে কাছে দেখছি,
চোখের মধ্যে কিরকম উপযোজন ঘটবে। আবার অনেক সময় কি হচ্ছে, কাছের থেকে দূরে দেখছি, সেক্ষেত্রে চোখের কিরকম উপযোজন ঘটবে, সেগুলো কিন্তু আমাদের টোটালটা অ্যাজ ইট ইজ ভাবে জানতে হবে। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে, উদ্ভিদ কিভাবে সাড়া দেয় এটা তো আমরা দেখলাম। তারপরে চা গাছের পার্শ্বীয় শাখা বৃদ্ধির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন, এটা আমরা দেখেছি যে আমাদের অক্সিন হরমোন অগ্রস্থ প্রবণতা ঘটায়, আর সাইটোকাইনিন হরমোন আমাদের পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, এগুলো আমরা দেখেছি। তারপরে হচ্ছে সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি, প্রেসবায়োপিয়া কেন হয়, ক্যাটারাক্ট কি, এর উপকার প্রতিকার কি ক্যাটারাক্টের। তারপরে মাছের গমনে পটকার ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, মাছের গমনে পটকার ভূমিকা, মায়াটোপেশির ভূমিকা এবং পাখনার ভূমিকা। ট্রপিক চলনের দুটি টপিক চলন আর ট্যাকটিক চলনের পার্থক্য। ফটোটপিক চলন কাকে বলে, কেমো টপিক চলন কাকে বলে, ঠিক আছে, কেমো ন্যাস্টিক চলন কাকে বলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সূর্য শিশির কলসপত্রী এগুলোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নিকটি ন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, ভিভিআই দিয়ে রাখো, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, বা রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন, বা রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, বা মিশ্র গ্রন্থি কাদের বলা হয়, বা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। অগ্নাশয় থেকে কোন কোন হরমোন খরিত হচ্ছে, ইনসুলিন, তারপরে গ্লুকাগন। তা এই হরমোনগুলোর প্রত্যেকটার কাজ, বিশেষ করে ইনসুলিনের কাজ ভিভিআই দিয়ে রাখো, ভিভিআই ইনসুলিনের কাজ, ইনসুলিনের ফাংশন ভিভিআই দিয়ে রাখো। তারপরে উদ্ভিদ অঙ্গযোজনের ব্যবহৃত দুটি হরমোনের নাম আমরা জানি, কৃত্রিম হরমোন ব্যবহার করাচ্ছে, তাহলে কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ করবে। তারপর সেকেন্ড চ্যাপ্টার থেকে, তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের এই কয়েকটা জিনিস, যদি এই রিলেটেড জিনিসগুলো তোমরা দেখে রাখো, তাহলে 100% কমন পাবেই পাবে। ঠিক আছে, এই রিলেটেড জিনিসগুলো তোমাকে দেখতে হবে, যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। নেক্সট চলে আসি, মিশ্র গ্রন্থি কাকে বলে। আমরা এগুলো দেখলাম, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। কুসিং সিনড্রোম কি, কুসিং সিনড্রোম, বিভিন্ন যে হরমোন গুলো আছে তাদের বেশি ক্ষরণে কি রোগ হচ্ছে, কম ক্ষরণে কি রোগ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে কুসিং সিনড্রোম হতে পারে, অতিকায়ত্ত হতে পারে, বামত্ব হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, খুব ইম্পর্টেন্ট। গলগণ্ড, তাহলে কি কি বললাম, বিভিন্ন রোগগুলো, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, কুসিং সিনড্রোম, অতিকায়ত্ত, বামত্ব, ঠিক আছে, গলগণ্ড, এই সমস্ত রোগগুলো কিন্তু অ্যাজ ইট ইজ তোমাকে পড়তে হবে। কারণ কি কারণে এই রোগগুলো হচ্ছে, কিভাবে প্রতিকার করা যায়, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। বিশেষ করে ইনসুলিনের জন্য যেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস, সেটা কিন্তু তোমাকে জানতেই হবে। ঠিক আছে, সেটা থেকে আসবেই আসবে, 2 মার্কসে আসুক, 3 মার্কসে আসুক, আর 5 মার্কসের ওখানে 2+3 করে আসুক, বা শর্টে আসুক, আসবেই আসবে। নেক্সট চলে আসি, গ্লুকাগন ও ইনসুলিনকে, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন, 5টা স্টার মার্কস দিয়ে রাখো। ঠিক আছে, 5টা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে চলে আসি, জরুরিকালীন হরমোন কাকে বলে, বা অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন, বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন, তাহলে এটা কিন্তু আমাদের আসবেই। ঠিক আছে, তারপরে আমাদের চলে যাই, উপযোজন কাকে বলে, উপযোজন কাকে বলে এটা আমাদের জানতে হবে। পাখির উড্ডয়নে মায়াটম পেশির, সরি, পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা, বা পাখির উড্ডয়নে আমাদের কিসের ভূমিকা, পেশির ভূমিকা, খুব ইম্পর্টেন্ট, বা ডানার ভূমিকা আসতে পারে। ঠিক আছে, সাইনোভিয়াল অস্থিসন্ধি, সাইনোভিয়াল অস্থিসন্ধি তোমাকে ড্রয়িং করতে হবে। চেষ্টা করবে যে 2 মার্কসের কোশ্চিনই হোক, বা 3 মার্কসের কোশ্চিন হোক, বা 5 মার্কসের কোশ্চিন হোক, সেই কোশ্চিনগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট ড্রয়িং করার জন্য, যাতে করে তোমাদের নাম্বারটা বেশি ক্যারি করে। চেষ্টা করবে হ্যান্ড রাইটিং ভালো করার জন্য। ঠিক আছে, ড্রয়িং মাস্ট দেবেই দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, নাম্বারটা বেশি ক্যারি হবে। ঠিক আছে, তারপরে জিববারিন ও সাইটোকাইনিনের দুটি গঠনগত পার্থক্য। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, ভিভিআই রাখো, কোথা থেকে খরিত হচ্ছে, কি কাজ করছে, মেয়েদের জন্য কোন হরমোন প্রেগনেন্সি অবস্থায় মেয়েদের মিনস্ট্রুয়াল সাইকেল বন্ধ রাখে, এই হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। মায়া তারপরে আছে মায়োপিয়া রোগ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজ, যেমন মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজের মধ্যে খুব ইম্পর্টেন্ট, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে, এগুলো যদিও 1 মার্কসের জন্য আসে। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, মস্তিষ্কের কোন অংশ মূত্র ত্যাগে সাহায্য করে। তারপর হচ্ছে রিলে সেন্টার কাকে বলা হয় মস্তিষ্কের, ক্লিয়ার। তারপর হচ্ছে চিন্তা স্মৃতি বুদ্ধি কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর হচ্ছে মেনিঞ্জাসের আবরণীর নাম কি, এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাক্সনের ছবি, সরি, একটা নিউরনের ছবি, নিউরনের ছবি আছে কিন্তু এই নিউরনের ছবি রিলেটেড কোশ্চেন আসবে এবার। ঠিক আছে, যেমন কোনটা নিউরনের মধ্যে প্রেজেন্ট নয়, নিউরনের কি কাজ, নিউরনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো, এই সমস্ত জিনিসগুলো এবার চান্স আছেই, আসবে এগুলো। জনন ও জনুক্রম থেকে যদি বলি, তাহলে সেখান থেকে জননের সংজ্ঞা সেরকম অতটা ইম্পর্টেন্ট নয়। জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো, বিভিন্ন অযৌন জনন যে পদ্ধতি আছে, অ্যামিবার দ্বিবিভাজন, ঠিক আছে,
তারপর হচ্ছে বহু বিভাজন আছে, কোরকোরোদ্গম আছে, স্পাইরোগ্যাটের খন্ডি ভবন আছে। খুব ইম্পর্টেন্ট, অযৌন জননের যতগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কিছু ছাড়া যাবে না, ঠিক আছে। তারপরে যনুক্রম, ফানের যনুক্রম মুখস্থ করে রাখো, এবার আসছি। ফানের যনুক্রম মুখস্থ করে রাখো, 5 মার্কসের জন্য থাকে ফানের যনুক্রম, ঠিক আছে। তারপরে এই যে ফানের যনুক্রমে লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো। তারপরে চলে আসে আমাদের আদর্শ ফুলের বিভিন্ন চিত্র, বিভিন্ন অংশ। তারপরে পরাগযোগ কাকে বলে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, স্বপরাগযোগ কিতর পরাগযোগের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, স্বপরাগযোগ কিতর পরাগযোগের পার্থক্য, বায়ু পরাগী ফুল কোনগুলো, তারপরে পক্ষী পরাগী ফুল কোনগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের জেনে রাখতে হবে, এগুলো একদম খুব ইম্পর্টেন্ট। আর মানুষের বৃদ্ধির যে দশাগুলো আছে, বিকাশের যে দশাগুলো, বয়ঃসন্ধি থেকে শুরু করে শৈশব, এই কোন দশায় কি বৈশিষ্ট্য সেগুলো কিন্তু জানতে হবে, কোন দশায় কি বৈশিষ্ট্য এখান থেকে থাকবেই কোশ্চিন, যে বয়ঃসন্ধি দশায় কি বৈশিষ্ট্য হতে পারে, কোন দশাকে ঝড়ঝঞ্ঝা দশা বলে, কোন দশাতে মানুষের সবচেয়ে বেশি বৃদ্ধি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আসবে, এই যে মানব বিকাশের বিভিন্ন দশাগুলি কি কি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট চলে আসে আমাদের বংশগতি ও কয়েকটি জিন ঘটিত রোগ। এখান থেকে একটা 5 নম্বরের পাবেই পাবে, একটা 5 নম্বরের কোশ্চেন পাবেই পাবে। এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কি কি আসতে পারে, ফার্স্ট চলে আসি মেন্ডেলের প্রথম সূত্র, তারপরে মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্র, টেস্ট ক্রস কাকে বলে, ব্যাক ক্রস কাকে বলে, সহপ্রকটতা, ইমাস্কুলেশন। তাহলে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, তারপরে হচ্ছে অ্যালিল কাকে বলে, ঠিক আছে। তাহলে টেস্ট ক্রস ব্যাক ক্রস যখনই কোনো ক্রস দেখাবে, তোমরা কিন্তু চেষ্টা করবে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো, ঠিক আছে, তাহলে কিন্তু নাম্বারটা ফুল ক্যারি করবে, ইভেন কি চেকার বোর্ডের মধ্যে সেটার বৈশিষ্ট্যটাও লেখার, ঠিক আছে। তোমরা কি করো অনেকে চেকার বোর্ডের মধ্যে কিন্তু বৈশিষ্ট্য লিখো না, মানে ক্যারেক্টার লিখো না, ধরে নাও এরকম ভাবে এটা একটা চেকার বোর্ড করেছো, চেকার বোর্ড করেছে ধরে নাও, এখানে ক্যাপিটাল টি স্মল টি দিয়েছো, এর নিচে যে লম্বা লিখতে হবে এটা কিন্তু তোমরা লিখো না, এটা লেখার চেষ্টা করবে, এর কিন্তু এক্সট্রা নাম্বার ক্যারি হয় এখানে, ঠিক আছে। চেষ্টা করবে এটা লেখার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট সমস্ত গ্যামেট থেকে শুরু করে F1 F2 সমস্ত কিছু যেন ওখানে থাকে, ঠিক আছে, চেকার বোর্ডে ওখানে। তারপরে চলে আসি, তার সাথে কি পড়বে, অ্যালিল কাকে বলে, ফিনোটাইপ কাকে বলে, জিনোটাইপ কাকে বলে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমি ডেটাগুলো দিইনি কারণ এগুলো শর্টের মধ্যে বেশি দেখা যায়। অ্যালিল, ফিনোটাইপ, জিনোটাইপ, তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হেটারোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, তারপর হচ্ছে গ্যামেট কি, তারপর হচ্ছে লোকাস কি, এই সমস্ত জিনিসগুলো আসে প্রত্যেকটা বছর আসে। যেমন থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, এখানে আমরা যে যতগুলো অটোজোমাল রোগ দেখেছি, যতগুলো সেক্স ক্রোমোজোমাল রোগ দেখেছি, প্রত্যেকটা রোগের কারণ আর লক্ষণ কি কি, যেমন কত নম্বর ক্রোমোজোমে প্রবলেম থাকলে পারে থ্যালাসেমিয়া হচ্ছে, কোন ক্রোমোজোমে প্রবলেম থাকলে পারে হিমোফিলিয়া হচ্ছে, সবগুলো কিন্তু কারণ অ্যাজ ইট ইজ। দেন আমাদের যিনি, আমরা দেখেছি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ঠিক আছে, তাহলে ওখানে দেখেছি আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, এভাবে দেখেছি তো, 16 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলোর নাম্বার কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলোর জন্য নাম্বার ক্যারি করে। তোমরা যদি ক্রোমোজোমের এই আলফা থ্যালাসেমিয়ার কারণ কি, বিটা থ্যালাসেমিয়ার কারণ কি, এই কারণগুলো লেখার সময় যদি তোমরা এই ক্রোমোজোম নাম্বারটা না লিখো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বারটা কেটে যাওয়ার চান্সেস থাকে, দেখা গেলো সেখানে 2 আছে, তুমি ক্রোমোজোম নাম্বার লিখোনি, তোমাকে দেড় দিতে পারে স্যারেরা, ঠিক আছে, কারণ তুমি ডেটাগুলো ফুলফিল ভাবে করনি। চলে আসি নেক্সট, হিমোফিলিয়া রোগ পুরুষদের বেশি দেখা যায় কেন, 5টা স্টার মার্কস দিয়ে রাখো। হিমোফিলিয়া পুরুষদের বেশি দেখা যায় কেন, বর্ণান্ধতা পুরুষদের বেশি দেখা যায় কেন, পুরুষদের হেটারোগ্যামেটিক মেল বলা হয় কেন, হেটারোগ্যামেটিক বলা হয় কেন, কারণ পুরুষদের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকে, সেই জন্য হেটারোগ্যামেটিক বলা হয় পুরুষদের। তারপরে জিন ও অ্যালিলের মধ্যে প্রকারভেদ, বর্ণান্ধতা কি, এখানে প্রোটোনোপিয়া, টাইটোনোপিয়া, ডিটোনোপিয়া, এই সমস্ত জিনিসগুলো দেখবে কিন্তু, ঠিক আছে। তারপর হিমোফিলিয়া কেন হয়, মেন্ডেলকে জিন তত্ত্ব, আচ্ছা, স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলা হয় কেন, বংশগতিতে প্রকট গুণ কোনটা, প্রচ্ছন্ন গুণ কোনটা, ঠিক আছে। তারপরে তারপরে কি বলছে ফিনোটাইপ জেনের, আচ্ছা, সংকরায়ন মানে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন, একদম তোমাকে হুবহু দিয়ে দিবে, দেন মেন্ডেলের এক সংকর জননটি তুমি একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সহকারে কিন্তু দিতে হবে, কিংবা তোমাকে দিয়ে দিল একটা খাঁটি লম্বা মটর গাছের সাথে একটা খাঁটি বেটে মটর গাছের সংকরায়ন করানো হলে পারে F1-এ কি তৈরি হবে, বা F2-তে কত শতাংশ লম্বা মটর গাছ জন্মাবে, এরকম কিন্তু তোমাকে কোশ্চিন দিবে, কিংবা দ্বিসংকর জনন থেকে কোশ্চিন দিয়ে দিতে পারে। দেন অমসৃণ, ঠিক আছে, অমসৃণ কালো গিনিপিগের সাথে মসৃণ সাদা গিনিপিগের সংকরায়ন করানো হলে F1-এ বা F2-তে কিরকম গিনিপিগ তৈরি হবে, এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু চেকার বোর্ডের সাথে অ্যাজ ইট ইজ দিয়ে, তার মানে তুমি এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে। নেক্সট চলে আসি অভিব্যক্তি অভিযোজন থেকে, অভিব্যক্তি অভিযোজন থেকে যে বেশিরভাগই কি কোশ্চেন হয়, ঘোড়া, ঘোড়া নিয়ে কোশ্চেন হয়, যে ঘোড়া কেন ডেভেলপ হলো, ঠিক আছে,
ঘোড়ার কেন ডেভেলপ হলো, ঘোড়ার কোন ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিসিপ্পাস এখান থেকে। যেমন অর্জিত বংশের বংশ অনুসরণ, এই সূত্রটা কে দিয়েছে, ঠিক আছে। সমসত্ব অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে অভিসারী বিবর্তন, আন্তঃপ্রজাতির সংগ্রাম, এগুলো কিন্তু সংজ্ঞা লিখো আসে, ঠিক আছে। নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তির সাথে সম্পর্ক, ভিভিআই দিয়ে রাখো, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সাথে সম্পর্ক কি, ঠিক আছে। তারপরে মানুষকে কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন, বা মানুষের মুখে অবস্থিত কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো, এরকম আসবে। তারপর কোয়াসারভেট কিভাবে উৎপত্তি হয়েছিল, কোয়াসারভেট কে নামকরণ করেন, তারপরে হচ্ছে হট ডাইলুট স্যুপ কে নামকরণ করেন, এই সমস্ত কোশ্চেন গুলো থাকবে। তারপরে দেখো মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়, 5টা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। তারপর সুন্দরী গাছের মূলে লবণ সংরক্ষণের জন্য 2টি অভিকর্ষ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জল সংরক্ষণের জন্য উটের দেহের কি পরিবর্তন, বা উটের আরবিসির মধ্যে কি পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে দেখো অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, তারপর হচ্ছে তোমাকে বলবে অঙ্কের ব্যবহার ও অব্যবহার সূত্রটি কে দিয়েছিল, ঠিক আছে। এরকম ভাবে তোমাকে কোশ্চেন দেবে। তারপরে ক্যাকটাসের উদ্ভিদে পর্ণকাণ্ড হবার কারণ কি, ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজন, মাছের দেহে পটকার ভূমিকা, বা মাছের ভাষা বা ডোবাতে পটকার ভূমিকা, ভিভিআই দিয়ে রাখো, ছবি সহ দিবে কিন্তু পটকার অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ, দুটো ছবি সহ কিন্তু দেবে, ঠিক আছে। দুটি ছবি সহ দিবে। তারপরে চলে আসি পায়রার দেহে বায়ুথলির ভূমিকা, বায়ুথলি কতগুলো আছে এবং বায়ুথলি পায়রার ওড়ার সময় কি কাজ করছে, এগুলো দিবে। তারপর উটের শারীরবৃত্তি, এটা তো বললাম। ল্যামার্কের সূত্র কি, এটা ল্যামার্কের সূত্র আর ডারউইনের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তনের 4টি বৈশিষ্ট্য, শিল্পাঞ্জি খাবার খাওয়ার জন্য কিভাবে শিকার করে, বা শিল্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য কি। তারপরে মৌমাছি ওয়াগলেট নৃত্য, 3টা স্টার মার্ক দিয়ে রাখো, মৌমাছি ওয়াগলেট নৃত্য, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেন গুলো আসবে। তার মধ্যে সবচেয়ে বেশি ঘোড়ার বিবর্তন কেন হয়েছিল, ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। আর এদিকে তুমি পড়বে হচ্ছে উট, পায়রা, তারপরে হচ্ছে আম, মাছের পটকার ভূমিকা, তারপর হচ্ছে সুন্দরী গাছের লবণ সহ্য করার ভূমিকা। এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু এখানে পড়তে হবে, ঠিক আছে। অপসারী অভিসারী তো থাকবে, বিশেষ করে ভিভিআই যে এখন নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে শিল্পাঞ্জি বাসা তৈরি করার কৌশল, মরু অঞ্চলে উটের অভিযোজন, আচরণ কাকে বলে, এগুলো আচরণ কাকে, জিরাফের গলা লম্বা সম্পর্কে। আচ্ছা, অভিব্যক্তি সম্পর্কে ভ্রূণ তত্ত্ব, রিসেন্টলি এই কোশ্চেনটা আগে কিন্তু দিত না, আগের ইয়ার গুলোতে তুমি পাবে না এই কোশ্চেনটা, এই ইয়ারেই এখন দেওয়া শুরু করছে ভ্রূণ তত্ত্ব, ঠিক আছে। বা তোমার যে হার্টের আছে, হার্টের চেম্বারের উপর ডিপেন্ড করে যে বিবর্তন দেখানো হয়েছে, সেটা কিন্তু যে মাছের হার্টের 2টো চেম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে উভয়চরে চলে আসলো, উভয়চরের হচ্ছে 3টা চেম্বার, এইভাবে সরীসৃপদের 3.5টা চেম্বার, এইভাবে করে ছিল কিনা। তাহলে ভ্রূণ তত্ত্ব আসতে পারে, কিংবা হৃৎপিণ্ডের বিবর্তন দেখেও আসতে পারে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা থাকবে। এগুলো আসতো না কিন্তু এখন রিসেন্টলি আসা শুরু করেছে, ঠিক আছে। চলে আসে মৌমাছির ওয়াগলেট নৃত্য, ঠিক আছে। উড়ে মিলিয়ে পরীক্ষা অতটা লাগবে না, ঠিক আছে। পায়রার খেচর অভিযোজন আমি একটু আগে বললাম, পায়রার বায়ুথলির ভূমিকা, ক্যাকটাসের অভিযোজন, লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। জীবন্ত জীবাশ্ম ও জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য, ঠিক আছে। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য এবার আসার ম্যাক্সিমাম চান্সেস আছে, ঠিক আছে। তার পরের চ্যাপ্টারে চলে আসি, এই চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ, এই চ্যাপ্টার থেকে কিন্তু 5-এর 2টো কোশ্চেন আসবে। আর এই চ্যাপ্টার থেকে তোমরা যদি নোটিশ করো, সবচেয়ে বেশি কোশ্চেন এসছে, দেখো তুমি দেখো এখানে নোটিশ করো, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছিল। দেখো এই চ্যাপ্টার থেকে টোটাল 24 মার্কসের কোশ্চেন এসেছিল পরিবেশের তার সম্পদ থেকে, ঠিক আছে। 5-এর 2টো কোশ্চেন এসেছিল। তাহলে দেখি এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, চলে আসি। এই চ্যাপ্টার থেকে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ, মানে এই ইনসিটু সংরক্ষণের আন্ডারে কি কি ছিল, ঠিক আছে। এক্সিটু সংরক্ষণের আন্ডারে বোটানিক্যাল গার্ডেন, তারপর হচ্ছে তোমার হচ্ছে চিড়িয়াখানা, আর ইনসিটু সংরক্ষণের আন্ডারে হচ্ছে আমাদের জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, এই সমস্ত জিনিসগুলো আমাদের ইনসিটুর আন্ডারে ছিল, এগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে। এগুলো বললাম। তারপর সুন্দরবনের পরিবেশগত সমস্যা, সুন্দরবনে কি কি সমস্যা আছে পরিবেশগত, এটা ভিভিআই দিয়ে রাখো, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, ঠিক আছে। তারপর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, 5 নম্বরে থাকবেই কিন্তু, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ বা জীব বৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি কি কি বা ফলাফলগুলি কি কি, বিভিন্ন রকমের হটস্পটের বৈশিষ্ট্য, হটস্পট কাকে বলে, কতগুলো হটস্পট আছে, আর হটস্পটের বৈশিষ্ট্যটা তুমি ভিভিআই দিয়ে রাখো, হটস্পটের বৈশিষ্ট্য, ভিভিআই দিয়ে রাখো হটস্পটের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর চলে আসি, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় কেন, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য,
অম্ল বৃষ্টির ফলে কি কি ক্ষতি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। অ্যাসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হচ্ছে, ঠিক আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছেড়ে গেছে, জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, জেনেটিক রোগ নির্ণয়ে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, এটা কিন্তু ওখানে ছাড়া পড়ে গেছে। তারপর গন্ডার কমে যায়, আচ্ছা নাইট্রোজেন আবদ্ধকরণ, এখান থেকে নাইট্রোজেন আবদ্ধকরণ থেকে পড়বে ডিনাইট্রিফিকেশন কি, অ্যামনিফিকেশন কি, নাইট্রিফিকেশন কি, এবং সেটাতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে, ঠিক আছে, সেটা কিন্তু আসবেই আসবে 2 মার্কসের জন্য, বা 1 মার্কসের একটা শর্ট কোশ্চেন এখান থেকে পাবে। তারপরে আমাদের শব্দ দূষণে কি কি ক্ষতিকারক প্রভাব হয়, ঠিক আছে, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণী সংরক্ষণ কোথায় হয়েছে, কোথায় কুমির সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, কোথায় সিংহ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, এই সংরক্ষণ কেন্দ্রগুলোর নাম, কোথায় কোনটা অভয়ারণ্য, ক্রায় সংরক্ষণ তোমাকে পড়তে হবে। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ, সুন্দরবনের পরিবেশগত আহ সমস্যা, ঠিক আছে, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তারপর হচ্ছে আহ আস্তে আস্তে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে কেন, তার এর কুফল কি, জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গেলে পারে কি কি কুফল হতে পারে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো পড়বে। এবার যদি চলে আসি বড় কোশ্চিন যদি দেখি, ঠিক আছে, এগুলো গেল আমাদের 2 মার্কসের কোশ্চিন আর 3 মার্কসের কোশ্চিন। দেখো 2 মার্কসের কোশ্চিন, 3 মার্কসের কোশ্চিন জেনারেলি অনেকগুলোই হবে, কারণ আমরা এগুলো জানি, কারণ 2 মার্কস অ্যান্ড 3 মার্কস, কতগুলো 2 মার্কস, কতগুলো থাকছে, 2 মার্কস টোটাল 12টা থাকছে, ঠিক আছে, বা 3 মার্কস তোমার 5-এ ওখানে ভাগ করে দিচ্ছে, তাহলে এগুলো একটু বেশি হবে। এবার 5 মার্কসের কোশ্চিনে চলে যায়, আমাদের ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে বা হতে পারে, আমাদের যে কোষ বিভাজন আছে, কোষ বিভাজনের মধ্যে কি কি আমাদের পড়তে হবে, কোষ বিভাজনের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবং বিশেষ করে এখানে থেকে মনে রাখবে, যদি মেটাফেজ আর অ্যানাফেজ পড়ো তাহলে সবচেয়ে হয়ে গেল। মেটাফেজের বৈশিষ্ট্যগুলো, অ্যানাফেজের বৈশিষ্ট্যগুলো, প্রোফেজকে বা টেলোফেজকে বিপরীত প্রোফেজ বলা হয় কেন, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ছবি সহ দিবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো কিন্তু পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হরমোন ও উৎসেচকের পার্থক্য, ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 3টি ভূমিকা, জীববায়োলিনের 3টি কাজ, ঠিক আছে, কৃষি ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, তারপর হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, প্রোজেস্টেরন আর এস্ট্রোজেন হরমোনের পার্থক্য, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন এবং মিওসিসের তাৎপর্য, আর মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, আর মাইটোসিসের প্রোফেজ বা মেটাফেজ বা অ্যানাফেজের ছবিও আসতে পারে, জেনারেলি ছবির মধ্যে এখানে প্রোফেজ, সরি ছবির মধ্যে মেটাফেজ আর অ্যানাফেজটাই আসে, ঠিক আছে, এখানে ছবির মধ্যে যদি ওখান থেকে ছবি দেয় তাহলে মেটাফেজ মানে কোষ বিভাজন থেকে এটা আসে। আর তোমাকে বলবে এস দশাকে সিনথেটিক দশা বলা হয় কেন, বা এস দশায় কি তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে দিবে। আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন থেকে কি হচ্ছে, অভিব্যক্তি অভিযোজন থেকে যদি শিল্পাঞ্জির দক্ষতা, বিশেষ করে এটা মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের কি পরিবর্তন হচ্ছে, আর ক্যাকটাসের কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট যদি দেখি, এটা 3টা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে মেরুদণ্ডে পানির তুলনামূলকভাবে গুণগত প্রমাণ, ঠিক আছে, এটাও 3টা স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। তারপরে মাছের গমনে পাখনার ভূমিকা, মায়াটম পেশির ভূমিকা, পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা, 5টা স্টার মার্ক দিয়ে রাখো, এখান থেকে একটা পাবেই পাবে, এখান থেকে একটা পাবেই পাবে। লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে, এটা একটা পাবে, ঠিক আছে। নেক্সট চলে আসি বংশগতি এবং কয়েকটি জিন ঘটিত রোগ, এই চ্যাপ্টার থেকে কি কি 5 মার্কসের কোশ্চিন থাকতে পারে, মানে ব্রড কোশ্চিন কি কি থাকতে পারে। বলছে মেন্ডেলে এক সংকর জনন, উদ্ভিদ ও প্রাণীর চেকার বোর্ড সহকারে কিন্তু তোমাকে পড়তে হবে। মেন্ডেলের সাফল্যের কারণ, অসম্পূর্ণ প্রবণতা কাকে বলে, আর টেস্ট কজ কাকে বলে, চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, মাতার ভূমিকা নেই এটা, আর যেটা আমরা বললাম মাওয়ার জেনেটিক কাউন্সিলিং কেন ইম্পর্টেন্ট, জেনেটিক রোগ নিরাময়, জেনেটিক কাউন্সিলিং কেন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বড় কোশ্চেন আন্ডারে পড়ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট বলা কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে এখানে, সিলেক্টিভ কোশ্চেন দেওয়া হচ্ছে যেগুলো আসার ম্যাক্সিমাম চান্সেস আছে। আচ্ছা, পরিবেশ এবং তার সম্পদ থেকে কি আছে, দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কি কি পরিবেশের সমস্যা হতে পারে, তার কাছে, তারপর মানব জীবনে জীব বৈচিত্র্য ঘটছে এবং জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, দেখো এখানে 3টা স্টার মার্কস দেওয়া আছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি আমাদের বাস্তুতন্ত্রে পার্থেনিয়াম ও তেলাপিয়া মাছ যে আছে সেটা কিভাবে আমাদের পরিবেশে ক্ষতি করছে, কংগ্রেস গ্যাস, ঠিক আছে, গ্যাস, এগুলো আমরা জানি। সুন্দরবনের পরিবেশগত সমস্যা আবারও আমরা এখানে দিয়ে দিছি এক্সট্রা করে, ঠিক আছে। তারপর পরিবেশে কি কি কারণে ক্যান্সার হতে পারে, অম্লবৃষ্টির কারণ ও প্রভাব, নাইট্রোজেন চক্র, শব্দচিত্রের মাধ্যমে মানে লেখচিত্রের মাধ্যমে তোমাকে লিখতে হবে কিন্তু তীর চিহ্ন দিয়ে দিয়ে, ঠিক আছে। তারপরে শব্দ দূষণে কি কি ক্ষতি হয়, ঠিক আছে। বায়োম্যাগনিফিকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা দিইনি,
2 মার্কসের জন্য বায়োম্যাগনিফিকেশন বা ইউটিফিকেশন, ঠিক আছে, এটা কিন্তু শর্টের জন্য দিয়ে দেয়, ইউটিফিকেশন হয়, বায়োম্যাগনিফিকেশন হয়, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে থাকে। তারপরে ইনসিটু এক্সিটু সংরক্ষণ কিন্তু আমাদের জানতে হবে প্রত্যেকটাই, ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট ডেটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার চলে আসছে আমরা ছবি। ছবি 5 মার্কসের জন্য একটা কিন্তু থাকবেই থাকবে। এবার যে ছবিগুলো ইম্পর্টেন্ট, সেই ছবিগুলো আমরা দিচ্ছি মানুষের চোখ, খুব ইম্পর্টেন্ট আছে। মানুষের চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদ খুব ইম্পর্টেন্ট, মানুষের চোখের ছবি, ঠিক আছে। এবং চোখের সবগুলো পয়েন্ট তুমি দেখে যাবে। চোখের ছবি যখন আঁকবে স্পষ্ট ভাবে আঁকার চেষ্টা করবে। ছবি, সাপোজ ধরে নাও আমি যদি এটা চোখের ছবি হয়, ধরে নাও এটা চোখের ছবি আঁকলাম এইভাবে করে, তাহলে তোমরা খাতায় এইভাবে ছবি এঁকে এখানে একটা দাগ দিবে, দিয়ে এইভাবে এইভাবে নামকরণগুলো করবে, এই দাগের এই পাশে নামকরণগুলো করবে, ঠিক আছে। ছড়িয়ে ছিটিয়ে এইভাবে নামকরণগুলো করবে না, এভাবে নামকরণগুলো করবে না, পাতার এক পাশে নামকরণগুলো করবে। ইভেন আর একটা জিনিস মনে রাখবে, ছবি যেই ছবি আঁকতে না কেন, ছবির নিচে লিখবে চিত্রে মানব চক্ষু বা চিত্রে নিউরন বা চিত্রে ক্রোমোজোম, এটা কিন্তু তোমাকে দিতেই হবে, নাহলে কিন্তু ছবিতে 0 পেয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি কি ছবি আছে? পক্ষীগোলকের চিত্র কি কি দেয় আমাদের? আইরিশ, কর্নিয়া, রেটিনা, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে। রেটিনা তো মোটামুটি থাকেই, অনেক সময় চালাকি করে পিত বিন্দু অ্যান্ড অন্ধবিন্দু দিয়ে দেয়। ক্লিয়ার? এবার চলে আসি প্রতিবর্ত চাপের ছবি। গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন, সুষুম্না স্নায়ু, ঠিক আছে, সূচনা কাণ্ড দিয়ে ওখান থেকে আজ্ঞাবহ কারক, এটা কিন্তু আসেই, ঠিক আছে। আর আমাদের একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, এই কয়েকটা তোমাকে 3টা পড়তে হবে। সরল প্রতিবর্ত ক্রিয়া, তারপরে হচ্ছে মানব চক্ষু বা অক্ষিগোলক, আর সপুষ্পক উদ্ভিদের নিষেক। এইবার তার সাথে আমি বাই এনি চান্স, যারা পারবে তারা আর 2টো ছবি করে রেখো। আর 2টো ছবি কি কি? দেখো, আমরা যখন 5 মার্কসের কমন দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম মেটাফেজ আর অ্যানাফেজের ছবি। তাহলে ওইখানে ছবিটা করলে পারে এখানেও হয়ে যাবে। তাহলে তোমাকে ওখানে মেটাফেজের ছবি অনেক সময় চেয়ে বসে, অ্যানাফেজের ছবি অনেক সময় চাইতে পারে এবারের জন্য। ক্লিয়ার? আর আমাদের একটা বাকি থাকলো, তাহলে কি কি বললাম? প্রতিবর্ত চাপ, মানব চক্ষু, অক্ষি, সরি, মানুষের চোখ, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, আর প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ আর অ্যানাফেজের ছবিটা তোমাকে দেখে রাখতে বলো। আর যদি আরেকটু সময় পাও তাহলে ক্রোমোজোমটা দেখে রাখো, যদি অতটা নেই, ঠিক আছে। ক্রোমোজোমটা দেখে রাখো, নিউরনটা দেখার চান্সেস লাগবে না বা নিউরনটা দেখতে হবে না। এই কয়েকটা ছবির মধ্যে আশা করছি কমন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এই কয়েকটা ছবির মধ্যে কমন পেয়ে যাবে। যদি বাই চান্স যারা রিস্ক নিতে চাও না, তারা কিন্তু এক্সট্রা মেটাফেজ আর অ্যানাফেজ আর এদিকে ক্রোমোজোমের ছবিটা হালকা পাতলা দেখে রাখো। এখানে যতগুলো আমরা দিলাম, এখানে যতগুলো সাজেশন তোমাদের কাছে আজকে দেওয়া হলো, সবগুলো সাজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবারও বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই থাকবে, তুমি মিলিয়ে নিও, এখান থেকেই পাবে। যারা আগে থেকে কোনো পড়াশোনা করনি, তারা, যারা ভাবছো যে এখন কি আমি পাশ করতে পারবো কিনা বা এখন কি পড়বো, তোমরা এই জিনিসগুলো পড়ে যাও, তোমাদের শিওর 50% উপরে নাম্বার থাকবে, যারা কোনো কিছু পড়োনি, ঠিক আছে। আর যারা পড়েছো, এগুলো পড়ো, এগুলো পড়লে পারে তোমার 100% কমন দিতে পারছি আমি, ঠিক আছে। তাহলে চলো আজকের মতো এখানে, পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। সবাই খুব সাবধানে পরীক্ষা দাও। ইভেন আর একটা লাস্ট কথা বলে রাখছি, পরীক্ষা দেওয়ার সময় দাগ নাম্বার কিন্তু ভুলবে না। তোমরা অনেকেই কি করো, দাগ নাম্বারটা ভুল করে দাও, ঠিক আছে। দাগ নাম্বার কিন্তু ভুল করলে নাম্বার তুমি পাবে না, ঠিক আছে। সেই জন্য সাবধানে পরীক্ষার পরেও একবার দাগ নাম্বারটা চেক করে নিবে, ঠিক আছে। যাদের একটু লাইফ সায়েন্সে দুর্বল, তারা এইগুলো পড়ে যাও, আরামসে পাস করে যাবে, তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তাহলে চলো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।